পর্যন্ত যারা প্রকৃত আশিকে রাসূল, যারার কলিজার ভিতর আল্লাহর পয়গম্বরের মুহাব্বত আছে, নবীর মুহাব্বত প্রমাণ করি বললাই ইতারা জায়গা ইয়ানোর বাসায় কৃত করি তুই এটা আজ নই। যারা প্রকৃত নবীর আশিক ইতারা বারবার যাই বললাই সাহায্য করে সিটিয়ান তুই সিটিয়ান দাম করবি না। যারা প্রকৃত আল্লাহর পয়গম্বরের আশিক, ও ভাই বুঝিবুল্লাহ হইতে এই সুযোগ আর হঠাৎ ভাবে না এনে মস্ত আয়ের বুঝি যায় কিন্তু হইলে আর এই বুঝানোর সময় বা হঠাৎ হতে। যারা প্রকৃত আশিকে রাসূল ইতারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে খান্নাহাটি করে, দেখা দে ইয়া ইলাহি मदीना वो कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। कई बवदिया रब के रूदर यथरबो बुतहाकुनम कई बवदिया रब के रूदर यथरबो बुतहाकुनम गा बमक्का मंजिलम गा दर मदीना जाकुनम बरदरे बाबुस्सलामा यम बगिरियम जार जार गाह बाबे जिब्राइल आज शोर वाइला कुना। ইয়তুন আল্লাহর পয়গম্বরের লগিতে বাইতুল মুকাদ্দাসত আরে আল্লাহ সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণরে একত্রিত করি সুবহানাল্লাহ নহবে। ইয়তুন আরেকখান কথা বুঝিল, সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যায়, জীবিত হইরে কোন নবী রাসূল ফারায় না বেড়ায়। সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যায়, আর নবীও বর্তমান রোজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত এটাও আমি দেখি কথা হতো না স্যার বেলফুলি দেখা রাখো। আর নবী রোজায়ে পাকের জীবিত নাকি মৃত? জীবিত। আর নবী বর্তমান রোজায়ে পাকত আর নবী মুর্দা নাকি জিন্দা? আর নবী জিন্দা নবী। আর নবী তারা নবীরে মারা হড়া হইছে খেলে বিচার দাম হইলে দূর মানুষ সাক্ষী রাহি এটা কিছু নয় আদম এটা আদাতে যাবে আগে হইয়ে দেয়, কিন্তু ময়দানে মাহাশরত আল্লাহর আদালতের যেদিন বিচার হইব এদিন সামনে বোয়া গাড়াইয়ের যেটুকুন মানুষ আছে ব্যাগুণে ওনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর নবীরে মারা হড়া হইছে আর ব্যাগুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে আল্লাহর পয়গম্বর রোজায়ে আথারত মধ্যে জীবিত, আগর চাইতে আরো বেশি শক্তি লইয়ে জীবিত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা নাকি দুরূদ তাই আই নবীর উপর দরুদ পড়ে, আল্লাহরও কিছু নির্ধারিত ফেরেশতা আছে, তারার দায়িত্ব ঈদ সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ওই ফেরেশতা ওনার ডিউটি দিতেরা বইলে মুরত মধ্যে সাত দোয়ানোর খান্ডাত বইরে আব্দুস সামাদ নামের এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের উপর দরুদ সালাম প্রেরণ করিগে, তখন ওই ফেরেশতাই ভাই লিস্টি করিব
দরুদ ফরন্যার নাম লেব বাবার নাম লেব হন জাগাত ফরিগে জাগার নাম লেব প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ওই লিস্টিং ব্যাগ গিলে যে আল্লাহর পয়গম্বরের রোজায় পাকত জমা দিব সুবহানাল্লাহ। আর যারা নাকি সময় খরচ করি টিয়া খরচ করি 6 ঘন্টা বিমানত শরীরে যারা রোজায় তাহার দেব আল্লাহর পয়গম্বরের রোজায় পাকের সামনে চেয়ে যাচ্ছে উম্মতে দরদ মোহাব্বত ভালোবাসা আবেগ ব্যক্তিরে এক জায়গা করি যাতে উম্মতে ডাক মারিব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আল্লাহর পয়গম্বরের রোজায় পাকত সামনে লই যাতে বন্দায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডাক মারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান সামিতুহু, আমি নবী জিন্দা, আমি নবী সেই উম্মতের সালাম নিজের খানে শুনি। তো রাসূলের নিজের খানে শোনা হতে মরা দেয় না জিয়াতা দেয় তখন বিবেকের হাসাই তো বিষাদ দিয়ে জমি আর নিয়ে দে কষ্ট করি যেয়ে রসুলের সালাম দাম নাম ভালো হইবে নাকি অন্য সালামি ভালো হইবে রসুলের বললে আনি ফেলে ভালো হইবে বিচার অনেক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে করে যখন ডাক মারিবেন ইয়ান নিজে সশরীরে যাইরে রোজায় পাকের সামনে লইরে ডাক মারো কি বইদা আদব। তবে সমস্ত রাসূলগণ বেয়াদব আমার সাথে দাবা খেয়ে দেবি জীবিত ইরে খারাপ বেড়াইনি সরে তাহে নিজ নিজ খবরত তাহে শুধু উগ্রাই বাদে উগ্রাই ইরকম এই মেরাজের রাইতিবেত ইবেত মধ্যে আল্লাহ আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام বেগুনরে এই মসজিদুল আকসার মধ্যে লইছে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের ইয়ত লই যাই বুরাকিবের এক জায়গায় বাঁধি রেখে আযান দিয়ে ওযু হালাম বানাইয়ে নামাজের ইমামতির টেনেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে কল্পনা করে আজিয়ের ইমাম যদি আই বনিত ফেতেন কিয়া ইবে হন সাধারণ ইমামতি নয়, ফিসতে আছে তো নয় যে সাধারণ হন মানুষ নয়, আজিয়ের জিবে ইমাম হইব ইব ইদে ইমামুল আম্বিয়া সমস্ত নবীর ইমাম, যেই নবীর পুরা জিন্দেগি খনক গুনার দাগ নাই, কবলান নবুওয়া বাদান নবুওয়া নবী হইবার আগে নবী অনর পরে খন নবীতুন পুরা জিন্দেগি এক চুল পরিমাণ খনক গুনার দাগ নহতে গেল যুদ্ধরত ইমাম তাই বলে বিশ্বাস এনে দেখতে চাই খেলা মনে হয় সমস্ত নবী রাসূলগণ ব্যাগুন কবলান নবুওয়া বাদান নবুওয়া নবীদের আগে নবী অনর ফরো সমস্ত নবী রাসূলগণ ব্যাগুন নিষ্পাপ মাসুম বেগুনা কোন নবীর তুন কোন গুনাহ নাই, ইয়ান মানিলে ইমান পরিপূর্ণ হইব, না মানিলে ইমানত সন্দেহ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ আই যেহেতু বেগুনের বাপ ওই ফেরে ইমামতিত নামার গানাই ইব্রাহিম আলাইহিস সালাম হদ যেহেতু আই আল্লাহর খলিল
ওইখানে নামার গান আইব মানে প্রত্যেকজন ছাত্র জামাত এবার ইমামতি করিব সমস্ত নবীল আগুন জোন আছে বেগুন আছে এতদিন পর্যন্ত মুক্ত দিয়লের ইমাম নবীলের ইমাম তো ইয়ে তো দিবেন নবীলের ইমাম এই মর্যাদা আল্লাহ কারে দেন ঈসা আলাইহিস সালাম থেকে আর দিল আল্লাহর মুসা আলাইহিস সালাম থেকে আর দিল আল্লাহর জাত ব্যাগ গুলো তুলকুজো হালাম বানাইরেন নামাজের কাতার রেডি হই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ডাক মারেন ও জিবরাইল কি চাইলে আজিয়ার এই পবিত্র নবীর জামাত ইবার ইমাম বনিবদে পৃথিবীর অন্য কোন নবী নয় কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর ইমাম মানে ওই আর নবী ইমামুল কি হইয়ে আম্বিয়া আর নবী কি হইয়ে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত হইয়ে ইবইতে ইবের কোরআনের ভাষা হয় যে ইসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এদুর পর্যন্ত ইয়ারিতে কোরআনের দ্বারা প্রমাণিত মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত খনিকে শিখাগুলি ইমান থাকে ইয়ার ফরজ সবর ইদে মসজিদে আকসাতুন সুম্মা মিনহু ইলা সামাওয়াতিল উলা ইয়ার পরে বা সবর ভিতর ওরনিকে জিবরাইল আমিন সহ আর নবী সহ আবার ওরনিকে সদস্য যাইতে যাইতে প্রথম আসমানত গিয়ে প্রথম আসমানত যাইয়ে যাতে নাকি দরজার মধ্যে ফুলকি বের গিয়ে ভিতর তো না আওয়াজ এর মানান্তা তুমি কে জিবরাইল হতা না জিবরাইল ভিতর তো না বাড়া আওয়াজ এর ওয়ামাম্মা তোমার সাথে আছে যে সেটাকে ফাদা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদিবা এটা দাওয়াত দিয়ে গই না অদিবা যে আরশ আজিমের প্রধান মেহমান দরজা খুলে দিয়ে প্রথম আসমানত গিয়ে সাক্ষাৎ হতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রথম আসমানত আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হই জিবরাইল আমিন আদমের পরিচয় করে দিয়ে হাদা আবুনা আদম ফাসাল্লিম আলাইহি হুজুর ইবার বাবা আদম সালাম কালাম করুন আল্লাহর পয়গম্বর সালাম করিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর নবিল্লাহ কথাবার্তা হই এবার গিয়ে দ্বিতীয় আসমানত এটা সাক্ষাৎ হযরত ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজন আল্লাহর নবী কথাবার্তা শেষ করি এবার গিয়ে তৃতীয় আসমানত এটা যাইর সাক্ষাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবিল্লাহ সাক্ষাৎ হই কথাবার্তা শেষ করি এবার গিয়ে চতুর্থ আসমানত এটা সাক্ষাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আরব নবিল্লাহ সাক্ষাৎ কথাবার্তা শেষ করি এবার গিয়ে পঞ্চম আসমানত এটা সাক্ষাৎ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে ষষ্ঠ আসমানত সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে সপ্তম আসমানত এটা সাক্ষাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাল্লাহ এই সাত আসমানত উল্লেখযোগ্য 27 জন আম্বিয়া কেরাম আল্লাহ আর নবিল্লাহ সাক্ষাৎ হই এবার গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার আগদি পাশে জান্নাত সাইর করিয়ে ভ্রমণ করিয়ে জাহান্নাম ভ্রমণ করিয়ে এই ব্যক্তির সাইরে জান্নাতের নিয়ামত জাহান্নামের আযাব এই ব্যক্তির আল্লাহর পয়গম্বরের পরিদর্শন করি সিদরাতুল মুনতাহার ইয়ে যাই জিবরাইল হতায় যাইতেন যেই জিবরাইল মক্কা শরীফ হতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে এই জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা ইয়ে যাই নূরের জগতের রাজা সালান্ডার হইল আর নবীর মানুষ হইলে নবীর ইজ্জত বাড়ি বুঝে জিয়ত ফেরেশতা নূরের সত্তারে সালান্ডার করে ইয়তুন মানুষের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ জুসিদরা মুনতাহা জিবরিল আমিকা वो सिदरा मुबतदा प्यारे नबी क्या
क्या करो मैं बया प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद ही शहीदा हो गया। আল্লাহর পয়গম্বরে ডাক মারার ও জিবরাইল, মক্কা শরীফে এই পর্যন্ত তুই আসিলা অক্তরবত নিয়ত আইরা আবার আর সালিয়ে একা হড়ে ফেলাই জ্বর গই। জিবরাইল আমিন খদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বড় গাছ নিবে পর্যন্ত আর শেষ সীমানা ৮৬০০ ডানা আছে, ফাঁকা আছে। হুজুর আই যদি এই সীমানা ইয়ানতুন আর কদম সামনের মিক্কা মারি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি আই সহ্য করিত না ভাই আমার সমস্ত ডানা বেগিন জ্বলি যাব। আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা তুনাবার গিয়ে সুজা আরশ আজিমত, আরশ আজিমত যাইরা আল্লাহর পয়গম্বর কি ঘর যাইমত তার আল্লাহ পাক আল্লাহ সাক্ষাৎ করি রহদাত তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। এবার আল্লাহর পক্ষ আল্লাহর পয়গম্বরের সম্বর্ধনা জানার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দৃশ্য যেতে নাকি আরশ বহনকারী ফেরেশতা দেখি এরা আবার ডাক মারি উঠতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর সরাসরি সাক্ষাৎ হইয়ে কেন খবরই একবার তুই তো ফাতামা যাই করত আম্মাবারই তো হঠাৎ ওই নোয়াজ দিয়ে দেবো ৫০ তো ফাঁস করি নবার আসা যাবো না করে আবার তুই নবার আসা যাবো গিয়ে একবার ফাঁস করে কমাইয়ে ৫ এই ইন্দি নবার ওইটা জেমত করার বা নামাজ সময় থেকে গিয়ে হবার নবার তো ৯-১-১০ মেরাজের দিন রাতিয়ে আর নবীলে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাই সরাসরি ১০ বার সাক্ষাৎ দিয়েছে। সুবহানাল্লাহ, সরাসরি সাক্ষাৎ। আবার গুমত নয় চেতনত। দেখো আর নবীর মেরাজ গুমত নাকি চেতনত? ঘুমন্ত অবস্থায় নাকি জাগ্রত অবস্থায়? জাগ্রত অবস্থায় দেখে এনে বুঝলাম হয়তো মেরাজের ঘটনা ইয়ান শুরু করতে লাগে হইয়ে সুবহান সুবহান শব্দটা ব্যবহার করা গেছে হঠাৎ অনেক আশ্চর্য ঘটনা হইলে সুবহানাল্লাহ হওয়া যায় আশ্চর্য হইলে এখন আশ্চর্য হইব তো হতে অনর যদি মতো সাবুর হয় যে তাই রে কতটা খালি রাতে আমেরিকা গেলে একটু আবার 12টা বাজে গেই 3টা বাজে আবার আমেরিকা তো আগেই হ্যাঁ হলে তো মতো সার মানে কি হইল কি হল না হঠাৎ না হল 12টা বাজে বলে আমেরিকা যায় 3টা বাজে বলে আবার আই কিছু ওয়ার্ড কথা দেখি না হইবে তো যদি হুজুর এন হয় হদব স্বপ্ন থই দে ও স্বপ্ন না স্বপ্ন তো 3 ঘন্টা না 3 মিনিটে যাই আইতে না ইয়ে না আশ্চর্য নয় স্বপ্নের মধ্যে জন্নার আশ্চর্য নয় জাগ্রত অবস্থা চেতন অবস্থা জন্নার কি দিত আশ্চর্য দেয়। তো যেহেতু আর নবীর মেয়েরাজ জাগ্রত অবস্থা সশরীরে ইয়ে ইয়ান আশ্চর্য দেয় আল্লাহ মেয়েরাজের ঘটনা শুরু হইতে হতে সুবহান মেয়েরাজের সবার আর নবী নিজে করে গিয়ে দে নাকি আল্লাহ করাই দে এটা বিজ্ঞানী হলে জিন হয় সত্যি সম্ভব কেন এলে কেন যেতে রেখো দূর হন ইনারা গেলে ওই জগৎ ভুলি
উড়িকে নেওয়া যাবে, পানির ইন্দি বিজিকে নেওয়া যাবে, বাতাসের ইন্দি উড়িকে নেওয়া যাবে। এই যে সমস্ত আজগবি কথা এই দিতে রাখর ব্যক্তিগত জবাবই দেখান আল্লাহ আর নবীর মেরাজের শহর ইবা আর নবী নিজে করিয়ে নয়, বরং ইবা আল্লাহর হুকুম হইয়ে আল্লাহ যখন ভাবে আল্লাহর কুদরত আছে আর নবীর অল্প টাইমত এই ভ্রমণ ইবা সম্পাদন করে। আল্লাহ কথা হয় 50 সপ্তাহ নামাজ 43 সময় দিয়ে মুসা আলাইহিস সালামের সুপারিশে আর নবী মুসা আলাইহিস সালামের সুপারিশে আল্লাহর কাছে গিয়ে এই ব্যক্তি লই আবার মক্কা শরীফ আইনি আই সাগরের ফোরের ভিতরে আনি হই দিয়ে এর মাঝখানে আরো বহুত লম্বা কথা আছে সংক্ষেপে হই দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা এসে আইয়ুনুর ফরজাত মেরাজের ঘটনা বয়ান করে এবার মানুষ অস্বীকার করে। এটা অনহন চাই যদি স্বপ্নর হতা হইতো কি আর স্বীকার করতে না, কি আর যদি হইতো আয় গত রাতে স্বপ্নের মধ্যে গেছি তোরে কাফের হলে যে অস্বীকার করি গে ইয়ানো কেন দলিল দে আর নবীর মেয়েরা স্বপ্নত ন হয় সাতারতে আমাদের কাফের হলে অস্বীকার করার আমার প্রশ্ন নাই। আর নবী যাতে মেরাজের ঘটনা ইয়া বর্ণনা করি গে কাফের হল বেগুনে তালি মারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যাইর হর হই আবু বকর তোমার বন্ধু কি হর শুনছো না কি হর দিবে বলে গত রাতে মাত্র অল্প টাইমে পুরা টাইমে নয় লাইলাম বিআবদিহি লাইলাম নকরা অল্প টাইমে একটুন বলে বলে বাইতুল মাকদাস একটুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব কিছু ভ্রমণ করি রেতে রেতে বলে আবার আইনি আর তো এতদিন মনে করি তোমার বন্ধু 8 আনা ফল আর 8 আনা কম ইয়া তো দেখো 16 আনা ফল ইয়ে ভালো নাউজুবিল্লাহি মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের জিবে সংবাদ দিয়ে বের করতে ও কাফের আবু জেহেল আর নবীর মুখ দি বাইরে এনে কথা ইয়ান হইনে আবু জেহেল কি হল আমি যাতা এই যে হদ আবু বকর হদ যদি আন নবী হই দয় ইয়াত তুন আরো কম টাইমত ইয়াত তুন আরো বেশ জায়গা গিয়ে ইয়ানো যদি আন নবী হই দয় তাহলে কোন দলিল ছাড়া কিছু ছাড়া আমি আবু বকর ইয়া মানি লইলাম। মুহাব্বত ছাড়া কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সম্বোধন করে ডাক মারে ও আমার হাবিব এতদিন পর্যন্ত আবু বকর আছিল আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু আজিয়াত তারিখতন আবু বকরের উপাধি বদে সিদ্দিক মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক मेराज की तस्दीक से बू बकर हूँ सिद्दीक इनका रस बू जहल हुए दीन का जिंदीक इनका रस बू जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराजती रूही हक ये है कि मेराजती जिस्मानी व यक़ज़ी हक ये है कि मेराजत जिस्मानी व यक़ज़ी मेराजत कुर्सी शुदा ओ सबअ समावात आदम से इब्राहीम से भी हुई मुलाकात मेराज में दिखलाई तुम्हें सारी खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई। কাফের ব্যাগ করে টাকায় গেল দিন ফলা হাতা নাউজুবিল্লাহ মিনাল শুধু টাকায় করতে নয় আয়ের আরো উল্টো পাল্টা প্রশ্ন করেন কি ঘর ও মুহাম্মদ তোমার কথা তো আমরা মানি না
অল্প টাইমের মধ্যে এত লম্বা টাইম সফর ইয়ার অল্প টাইমত কেন করিলে সাইট হইলে আর ওদের প্রশ্নের উত্তর দাও ওদের কি প্রশ্ন তুই যদি পুরো সফর বাদ দাও ইয়ে তুমি যদি বাইতুল মুকদ্দাস গিয়ে দয় তাহলে আর খাওয়া যায় বাইতুল মুকদ্দাস ইয়ান স্কয়ার জায়গা হদ্দুর এর দরজা হওয়ান জানালা হওয়ান জানালার মধ্যে উখ হওয়া সজ্জা হওয়ান ফেরাক হওয়া ইয়ার হ কি ওগুলো তো মশলা নেই সারার মসজিদের মধ্যে মসজিদটা লিখতে তো অবসর তবু মানুষ যদি যে রাস্তা হয় ওটা তারা মসজিদের মধ্যে দরজার মধ্যে সজ্জা হওয়া তা মনে গেল কি নজর সবাই না যায় কি রাত সজ্জা করতে পারছি না উগ্গইতে যেতে না মসজিদ আর ওই ব্যাংক দ্রুত ব্যাংকে সবর হয়ে দেয় এটা তজ্জত উগ্গনিবের সময় আছে না কিন্তু কাবের হলো হতে না আর নমান্য আগতে আর আরে ইনের হিসাব তো আল্লাহর পয়গম্বর পরেশান গিয়ে আল্লাহ পাকে জিবরাইল আমিনের পাঠাই ও জিবরাইল আন নবীর টেনশন ন হইতে হ আন নবীর কোন পরেশানি ন হইতে হ কিয়া যেই নবীর এই মেরাজের ঘটনায় স্বয়ং সংগঠিত করাই রখনে আল্লাহ যত প্রশ্ন করিব গরক ওনার সহজ ভাবে উত্তর দিবার ইন্তজাম ব্যবস্থা কোন করিব বড় করে সারি দুনিয়া তু মুখালিফ वरना पर कुछ नुकसान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है जिब्राइल आमीन आइर अल्लाहर पैगंबरेर इरशाद करेন या রাসূলুল্লাহ या হাবিবাল্লাহ অনেক কাফের ওর প্রশ্নের মধ্যে টেনশন ন করিবেন তারারে আগামী কালিয়া 10টা বাজে ব্যাগ গুণরা খাতা কলম লইতে হয় একজন একজন করে এদুক গুণের উত্তর দেয়া না যাইব আল্লাহর পয়গম্বরে কাফের ওর হইয়ে তোমরা যা প্রশ্ন করিবা আগামী কালিয়া 10টা বাজে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিও ইনশাআল্লাহ এক হইরা আল্লাহর পয়গম্বর তারারে বিদায় করিগে তারপর দিন যেতে কাফের ওর এসে সূরা বাইতুল মুকদ্দাসের নকশায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সামনে আনি দিয়ে এবার আর নবী সাই সাই রহর হদে কাফের কে তারা লেখ দুনটা হতে জানালা তোয়ান দরজার মধ্যে উকে তোয়া তাজা তোয়া ফারাকে তোয়া এই বেগিন আল্লাহর পয়গম্বর সাই সাই কইয়ে ইতারা বেগিন লেহি লইয়ে মানুষকে ফাটাইয়ে তার তুজাইয়া ইনসিডেন্ট দি মাফিয়ে যাবি সামান্য একচুল পরিমাণ যদি বেশ কমিয়ে দেয় মুহাম্মদের বাজাই বললাই ইবইদের সুবর্ণ সুযোগ মানুষ জীবনে ফাটাইয়ে ইবাই বাইতুল মুকদ্দাসত যাই আল্লাহর পয়গম্বরে যেভাবে হইয়ে মিলাইরে চাই এতন আইরে ওই কাফের রহব দাবাই আর খড়ে ফাটালি ইয়ত বইতে যেভাবে হইয়ে অনেক চেষ্টা করি চাই একচুল পরিমাণ বেশ কম না ভাই যেভাবে হইয়ে বাইতুল মুকদ্দাসত সেভাবে আছে সুবহানাল্লাহ সারি দুনিয়া তু মুখালিফ वरना पर कुछ नुकसान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है काफिर হলে মেরাজের ঘটনা কি করবি অস্বীকার করবি দেখি আল্লাহ মেরাজ ঘুমতই দেয় নাকি চেতনতই দেয় চেতনত জাগ্রত অবস্থা সশরীরে হইয়ে দেয় হুজুরে সশরীরে হইয়ে বলে হইয়ে দেয় তারা কি করিয়ে দেয় অস্বীকার করিয়ে দেয় তাছাড়া কোরআন শরীফে আল্লাহ হইয়ে দেয় আব্দিহি আব্দুন হয়তো কি হলেন নূর না রূহ মাল জাসাদ অর্থাৎ শরীর এবং রূহ দুনিয়ার সমন্বয় এবার হয় আব্দুল এবার হয় কি আব্দুল তাহলে কোরআন শরীফের যে জায়গা মেরাজের ঘটনা বলেন দেখি আল্লাহ জায়গায় মধ্যে কি হইয়ে সুবহানাল্লাযী আসরা বিরূহিহি নাই কি হইছে বিআবদিহি
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা, সেই রব, সেই আল্লাহ যিনি নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণ করাই মসজিদে হারাম তুন মসজিদে আকসা পর্যন্ত নিয়ে। তাহলে মেরাজের সফরত হুজুরে লই যাইয়ে আবার একটুন মুহূর্তের ভিতর আল্লাহ আবার মক্কা শরীফ লই এসে জিবেরে লই যা করে, জিবেরা আবার লই আ করে, ইবে সব জায়গা থাজের নাজের দেই প্রত্যেকটা কথায় মানুষের আকিদা শিখে মানুষ যেকোনো জায়গায় সবসময় আছে। তুমি তো যা যা ভরে হাত তো নটা হাতি বেতন আভরে হাত তো যা হইকে দি বেতন তইলে আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণের মধ্যে গিয়ে আল্লাহ পাকে লগিয়ে দেখতুন আবার আইনিয়ে এই মেরাজের ঘটনায় একথা প্রমাণ করে আর নবী সর্বজায়গা থাজের ও নাজের নয়, সর্বজায়গা থাজের ও নাজের কেবলমাত্র হন আল্লাহ। তাই বড় করে হোক কেবলমাত্র হন আল্লাহ। সব জায়গা হাজার নাজার কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এই মেরাজের ঘটনায় গড়াই আল্লাহর পয়গম্বরের বিভিন্ন বিষয়ে অবগত করিয়ে, ও পয়গম্বর আমি মেরাজের দিন রাতিয়া আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম, অনর একটা মেসেজ দিলাম আদম যেভাবে জন্নত তাজ আমার দুনিয়াতে আজ আগে ঘুরিয়ে নবীরে এতুন জনের পরে অনে মক্কা শরীফ তাজ না পারিবেন, মদিনা শরীফ জাগে ঘুরিব পয়গম্বর আই অন আল্লাহ ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম, অনর একটা মেসেজ দিলাম যেভাবে হাওয়ারিন হলে ঈসা আলাইহিস সালামের সহযোগী বন্যে আনসারুল্লাহ বন্যে অন মদিনা শরীফ জনের সাথে সাথে মদিনা শরীফের সাহাবাই কেরাম যারা চলবে একজন আনসারুল্লাহর ভূমিকা পালন করিব। ও পয়গম্বর যেভাবে অনল্লাহ ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করাইলাম, যেলে নাকি ইউসুফ আলাইহিস সালামের ভাই হলে ইউসুফ আলাইহিস সালামের গর্তত পালাইয়ে অনর প্রতিবেশী চাচা পোড়া বাপ দাদা যারা আছে ইতেরা অনর বিরোধিতা করিব। ও পয়গম্বর আই অনল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করাইলাম, ইদ্রিস আলাইহিস সালামে সর্বপ্রথম কলম দিয়ে লেখি অন এতুন যাইরে কলম দি সিডিলেহি বিশ্বের রাজা বাদশাহর হাসি ইসলামের দাওয়াত পৌঁছাবেন। ও পয়গম্বর আই অনল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করাইলাম, অনর হাসে আই এই মেসেজ শান্তি বললাই যেভাবে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সহযোগী বন্যে অনর ভাই আলী শাস্ত ভাই হযরতে আলী অনর সহযোগী বনিব, সাহাবী বনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আম্বিয়া কেরামর আল্লাহ বিশেষভাবে সাক্ষাৎ করাই আল্লাহর পয়গম্বরের সন্তানদের ও আমার হাবিব অন মেরাজের ভ্রমণ শেষ করে জনের ঘরে মদিনা শরীফ হিজরত করল কোনদিন বেঈমান কাফের বেগুন অনর কোন ক্ষতি করিতে নয়। আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর আনিত ধর্ম এবং অনর কোরআন ইবারে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিই। সুবহানাল্লাহ। এটাল্লাহ মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর ব্যাগুণের মধ্যে আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান পৃথিবীর যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। শুধু তা নয় ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, শুধু আর শ্রেষ্ঠত্ব দান করি দেন নয়
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত উম্মত আসিল আছে আইব সমস্ত উম্মতের মধ্যে আর উম্মত অর্থাৎ আর নবীর উম্মত আর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিবে সুবহানাল্লাহ। সমস্ত নবীর মধ্যে আর নবীর শ্রেষ্ঠত্ব একটা জ্বলন্ত প্রমাণ হইয়ে দেয় এই মেরাজের ঘটনা ইয়া। এই মেরাজের তো শিক্ষা হইয়ে দেয় এই মেরাজের মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উম্মত আল্লাহ বলির আর নবীর মাধ্যমে দিয়ে লেখিয়ে দে 50 দিয়ে দে 5 লেখিয়ে দে হতো দিয়ে দে হতো 5 লেখা আছে দে হতো 5 বলবো 50 কিন্তু আর আইনে দে 5 নবার করি যে কমাইয়ে 5 লই এসছে কিন্তু লেখাও গিয়ে দে 50 অর্থ ইয়ে দে 5 ওয়াক্ত করিবে সওয়াব পাবে 50 ওয়াক্ত সরগিম দে হক্ত 5 ওয়াক্ত সওয়াব পাইম দে 50 ওয়াক্ত। এই মেরাজের শিক্ষা হইয়ে দে আর ব্যাগ গুনে আল্লাহ পৃথিবীর যত ইবাদত ফরজ করিবে বেগিন জমিন কিন্তু নামাজের ফরজ করিবে ডাইরেক্ট আরশ আজিম করেছে। রোজা ফরজ করা করে জমিন জিবরাইলের ফাটাই কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা ফরজ। যাকাত ফরজ করা করে জমিন জিবরাইলের ফাটাই খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হজ ফরজ করা করে আল্লাহ জিবরাইলের জমিন ফাটাই ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা। কিন্তু নামাজ যাতে ফরজ করা হয় জিবরাইলের ফাটাইরা আয়াত না ফাটাই ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম মসজিদে হারামত মসজিদে আকসাত লই যাই এতন প্রথম আসমান হইতে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাই জান্নাত জাহান্নাম বেগিন পরিদর্শন করাই এতন আল্লাহর আরশ আজিমত লই যাই নামাজের ইবাদতিয়ান হাতে হাতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। এটা লাই এই নামাজ ইয়ানি মেরাজের প্রথম নম্বর শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই মেরাজের ঘটনা তুন শিক্ষা অর্জন করিবার তৌফিক দান করুন। ও নৌটন ও শেষই দিল নৌটন বইয়ন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব আল হাজ হযরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওয়াজের জগতের যে সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ করে আহলে ইলম বাড়ি ইলমের অধিকারী কয়েকজন উল্লেখযোগ্য কয়েকজন একজন আল্লামা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহু হযরত তশরীফ আইনে হুজুরের বয়ানের পরে ইনশাআল্লাহ কি ওয়াজ হবে নামাজের এলান করিব আর বেয়ার কোন সুশৃঙ্খল ভাবে বসিও আল্লাহ বেয়ার কোন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতুল আল্লামা জনাব